যেদিন তুমি পৃথিবী ছেড়ে চলে যাবে, সেদিনে শেষবারের মতো যখন তোমাকে গোসল দেওয়া হবে, সেদিন একবার ভেবে দেখো তো, কোথায় গেল তোমার ব্র্যান্ডেড বডি ওয়াশ, কোথায় যাবে তোমার ব্র্যান্ডেড শ্যাম্পু? যেমন করে তোমাকে গোসল দেবে মানুষ, সেইভাবেই তোমাকে গোসল করতে হবে। দুনিয়াতে তো অনেক দামি দামি তোমার জামা কাপড় ছিল, দামি ঘড়ি পরতে, ব্র্যান্ডেড ঘড়ি পরতে, ব্র্যান্ডেড জুতো পরতে। কোথায় গেল সেসব? কিছু থাকবে না। কাফনের কোনো ব্র্যান্ড হয় না। ওই কাফনের কাপড়টা এক মুঠো কাপড়ে এনে তোমাকে বেঁধে ফেলা হবে। আল্লাহ যে নিয়ম তৈরি করেছে সেই নিয়ম অনুযায়ী কাফন কিন্তু কোনো মাপে তোমার সেলাই করা হবে না, এটুকু মাথায় রাখবে। কোথায় গেল সব ব্র্যান্ডেড জিনিস? ওই এক মুঠো কাপড়ে তোমাকে বিনা বিনা সেলাই করে বেঁধে ফেলা হবে এনে, খুদার নিয়ম অনুযায়ী। সেদিন তুমি বুঝতে পারবে যে তোমার অকাত কতটুকু। সেদিন আল্লাহ পুরো একদম বুঝিয়ে দেবে তোমাকে, তোমার অকাত অতটুকুই ছিল। খুব ব্র্যান্ডেড 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 করে দুনিয়া কাঁপিয়েছো, সব শেষ, সাথে কিচ্ছু যাবে না। যা কামিয়েছো, যা করেছো, সব থেকে যাবে। তুমি আজকে মারা যাবে, কাল থেকে সেগুলো অন্য কারোর হয়ে যাবে, অন্য কেউ ব্যবহার করবে। তুমি যে গাড়িটা কিনে রেখে গেছো, ব্র্যান্ডেড গাড়ি, সেই গাড়িটা অন্য কেউ চাপবে। আরে আজ থেকে 5 বছর পর আর তোমাকে কেউ মনেও করবে না। নিজের জন্য যেটা করে যাবে সেটা নিজেরই থাকবে। আজ থেকে 5 বছর পর তোমাকে কেউ মনেও করবে না। তোমার কবরের কাছে যাওয়া তো দূরের কথা। তাহলে যা করবে নিজের জন্য করে যাও, নিজের জন্য কিছু করে যাও ভাই, যেটা তোমার কাজে লাগবে, মরার পরে কাজে লাগবে। যে বাড়িটা করে রেখে যাচ্ছ না, ওই বাড়িটা অন্য কেউ ব্যবহার করবে। হয়তো দেখা যাবে 50-100 বছর পর ওইখানে তোমার কোনো বংশই নেই, ওখানে অন্য কেউ বাস করছে। ওই তোমার তৈরি করা স্বাদের বাড়িটা অন্য কোনো তোমার বংশের কেউ নেই, অন্য কেউ হয়তো আছে। जान को